লোকেশন পেয়ে গ্যারেজের সবাইকে শেষ করতে এসে এবার হৈমন্তীর কাছেই হাতে নাতে ধরা পড়লো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের নতুন এই পর্বে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফুলকি ধারাবাহিকের শুরুতেই থাকছে তেওয়ারি এসে লাবুর দলের লোকদেরকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর লাবু যখন লোকেশনটা পাঠাবে তখন রোহিত বলতে থাকে, এই দিদি তুই কি লোকেশন পাঠাবি? যদি আবার কোনো বিপদ হয়ে যায়? তখন লাবু বলতে থাকে, একটা রিস্ক তো নেওয়া যায়, এভাবে রিস্ক না নিয়ে তো থাকা যাবে না, তাই না? এখানে তো এইভাবে গুম হয়ে থাকা যায় না। এরপর লাবু লোকেশনটা পাঠিয়ে দেয় তার দলের লোকদেরকে, কিন্তু সেটা তো পড়ে যায় তেওয়ারির হাতে। তেওয়ারি তখন বলতে থাকে, দাদা তাহলে ঠিকই আইডিয়া করেছিল, ফুলকি দাসরা তো এই নবাবগঞ্জেই আছে। এরপর তেওয়ারি ফোন করতে থাকে রুদ্রকে আর বলতে থাকে, দাদা লোকেশন কিন্তু পেয়ে গেছি, ওরা কিন্তু একটা গ্যারেজের ভিতর আছে। তখন রুদ্র বলতে থাকে, একটা কেউ ছাড়বি না, সবগুলোকেই শেষ করে দিবি। এদিকে তো গ্যারেজের ভিতর সবাই মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে থাকে। আর হৈমন্তী তখন বলতে থাকে, লাবু তুই আমার সঙ্গে আইতো, আমি এদের সবাইকে কিছু একটা রান্না করে দিই, ছেলেগুলো তো না খেয়ে আছে, কারো পেটেই কিছু পড়েনি। আর এটা বলেই তো লাবু আর হৈমন্তী দুজনে মিলেই রান্না করছিল। এদিকে তো ফুলকিরা কলাপাতা নিয়ে আসছিল, কলাপাতার ভিতর তারা খাবে এই জন্য। আর ঠিক ওই সময় দেখা যায় রুদ্রর লোকেরা সেখানে অ্যাটাক শুরু করে, আর যেটা দেখে ভয় পেয়ে যায় সবাই। আর এদিকে রুদ্রর লোকদেরকে দেখে চিনতে পেরে যায় হৈমন্তী আর অবাক হয়ে যায়। তো বন্ধুরা, হৈমন্তী কি পারবে রুদ্রর এই লোকদের উচিত শিক্ষা দিতে? তা আপনারা কমেন্টে লিখে যান। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।